নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের একবার স্বাগত জানাই। প্রথমে যে খবর এবারে চোখ রাখবো তাহলে 4 দিন পার এরপর আজকে পঞ্চম দিনেও সিবিআই সিপি মাইন্ড গেম চলছে, কারণ আজকে আবারও রাজীব কুমারকে তলব করা হয়েছে। চিটফান্ড তদন্তের মাঝে গতকালই আসে মাঙ্কি টুপি রহস্য। মাঙ্কি টুপিতে মুখ ঢেকে এক আগন্তুককে নিয়ে যাওয়া হয়। তিনি কে, এখনো পর্যন্ত কি তথ্য দিতে পারেন সে ব্যাপারে রহস্য রয়েছে। বিস্তারিত আরো তথ্য দেবেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা, রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, যেটা জানতে চাইবো, 4 দিনের পর আজকে পঞ্চম দিনে সিপি সিবিআই মুখোমুখি এবং এই মাইন্ড গেম কন্টিনিউ হচ্ছে। গতকাল মাঙ্কি টুপি রহস্যর বিষয়টি সামনে এসছে, এক আগন্তুক তিনি গিয়েছেন এবং যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে এই আগন্তুকের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়তে পারে পুলিশ কমিশনারের শিলংয়ে থাকার মেয়াদ। এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, তোমায় প্রথমেই যে তথ্যটা দিতে চাইবো, যে মাঙ্কি ক্যাপ পরা ভদ্রলোককে নিয়ে যাওয়া হয়, ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে অনেকটা মুখের মিল। একেবারে আমরা নিশ্চিত হতে পারছি না, সিবিআই যেহেতু মুখে কুলু পেটেছে, অনেকটা মুখের মিল শিবনারায়ণ দাসের সিলিকন ভ্যালি, অর্থাৎ সেটাও একটা চিটফান্ড ছিল, সে তার কর্ণধার, এবং সারদার যিনি এমডি ছিলেন অর্থাৎ সারদার কর্ণধার সুদীপ্ত সেনের অন্যতম মেন্টার ছিলেন এই শিবনারায়ণ দাস। হাওড়ায় বাড়ি, তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। এই শিবনারায়ণ দাসের সঙ্গে গতকাল 10:15 নাগাদ সিবিআই শিলংয়ের অফিসে, যাকে একেবারে চূড়ান্ত গোপনীয়তার মধ্যে নিয়ে আসা হয়, এই ব্যক্তির এবং শিবনারায়ণ দাসের মধ্যে মুখের অনেকটা মিল রয়েছে। আমরা কিছু সময় পরে সেই ছবি নিশ্চয়ই দর্শকদের দেখাবো, দুটোকে পাশাপাশি রেখে নিশ্চয়ই ছবি দেখাবো। কিন্তু শিবনারায়ণ দাস তিনি গ্রেপ্তার হয়েছিলেন সারদাতে। এই শিবনারায়ণ দাসকে এত গোপনীয়তা নিয়ে যাওয়ার অর্থ কী? যদিও সিবিআই কর্তারা কিছু জানাচ্ছেন না, এই বিষয়ে একটি শব্দ ব্যয় করছেন না। অন্যদিকে আজও 10:40 থেকে 45 নাগাদ রাজীব কুমার পঞ্চম দিনের জন্য সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। এবং আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ মনে করা হচ্ছে গত 4 দিন ধরে যা জিজ্ঞাসাবাদ হয়েছে, মুখোমুখি জিজ্ঞাসাবাদ হয়েছে, সব কিছুর একটা সামাপ আজ হতে পারে। এবং আজ রোজভ্যালি যে চিটফান্ড, সেই চিটফান্ডেও একাধিক প্রশ্নবাণ অন্তত রাজীব কুমারের দিকে ধেয়ে যাবে, এমনটা মনে করা হচ্ছে। সব মিলিয়ে গতকাল যেভাবে চূড়ান্ত গোপনীয়তায় ওই মাঙ্কি ক্যাপ পরানো অবস্থায় ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়, যার সঙ্গে শিবনারায়ণ দাসের অনেকটা মুখের মিল রয়েছে বলে মনে করা হচ্ছে, এইরকম আজও কাউকে নিয়ে যাওয়া হতে পারে বলেও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যদিও সিবিআই কর্তারা এমনটা কিছু জানাচ্ছে না, তারা বলছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তারা এই তদন্ত চালাচ্ছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই রাজীব কুমার এখানে হাজির হয়েছেন। কাজেই তারা এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার তাই করবেন। কাজেই আজও এরকম কোনো তাদের জন্য তদন্তে এরকম চূড়ান্ত গোপনীয়তা থাকবে কিনা, তাই সেই দিকেই অবশ্যই আমাদের সকলের নজর থাকবে। অনেক ধন্যবাদ অর্ণব, আপাতত আবারও পরবর্তীতে যোগাযোগ করছি।